সুচি আম্মাকে বলে, আজ যা কিছু হয়েছে তার জন্য একমাত্র আপনিই দায়ী। আম্মা বলে, আমি এর জন্য দায়ী নয়, আর না কুমকুম দায়ী। আমি তো অনেক আগেই বলেছিলাম যে ওদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে না। এখন তোমরা নিজেরা যেচে পড়ে বিপদ এনেছ আর আমাকে বলছো। আমি প্রথম থেকেই জানতাম ওরা ঠিক কেমন মানুষ। আর শাওলি দিদি ভাই, তুমি বেঁচে গিয়েছো এই লোকটার হাত থেকে। এখন হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু দেখবে একদিন আসবে যেদিন তোমরা বুঝতে পারবে। এদিকে সাউলি ঘরে চলে এলে ঈশানও সাউলির সাথে আসে। সাউলি বলে, আমাকে একা ছেড়ে দে, আমি তোর সাথে কথা বলতে চাই না এখন ভাইয়া। ঈশান বলে, তুই কোন ছেলের জন্য নিজের ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করছিস? ওই ছেলেটা তো ওর বাবার কথাতেই চুপ করে গেল। ও যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে ওখানেই ও প্রতিবাদ করতে পারত, কিন্তু না, ও কোনো কথা বলেনি। ও চুপচাপ শুনে গেছে। কেমন ভালোবাসা তোদের? সাউলি বলে, তোকে এই নিয়ে কোনো কথা বলতে হবে না। তোর জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুই কেন ফিরে এলি ভাইয়া? আমি কত খুশি ছিলাম জানিস, তুই ফিরে আসবি বলে। বলতে গেলে সব থেকে বেশি আমিই খুশি ছিলাম। কিন্তু কি হলো, আমার জীবনটাই তোর জন্য শেষ হয়ে গেল। তুই চলে যা এখান থেকে, আমি তোকে সহ্য করতে পারছি না। ঈশান সাউলির কথা শুনে স্তব্ধ হয়ে যায় আর ওখান থেকে রেগে বেরিয়ে যায়। সাউলিও ওখান থেকে রেগে চলে যায়। উর্মি আটকানোর চেষ্টা করলেও কোনো কথা শোনে না। এদিকে কুমকুম ঠাকুর ঘরে প্রার্থনা করতে থাকে, সব ঝামেলা যেন মিটে যায়, সব কিছু যেন আবার আগের মতো হয়ে যায়। তখনই সারু এসে কুমকুমকে ডেকে নিয়ে যায়। উর্মি কুমকুমকে দেখেই বলে, আমাদের পরিবারে যা কিছু হচ্ছে সব তোমার জন্যই হচ্ছে। গুঞ্জা বলে, না, আমাদের নিজেদের মধ্যেই তো বন্ডিং নেই। না হলে দেখলি না দিদিভাই কিভাবে ভাইয়ার সাথে এরকম ব্যবহার করলো। আর সত্যিই তো, যদি রবিদা সত্যি ভালোবাসতো দিদিভাইকে তাহলে সে প্রতিবাদ করতো, কিন্তু সে তো কিছুই বলেনি তার বাবার মুখের ওপরে। এরই মধ্যে কুমকুম ঈশানকে ডাকতে থাকে। ঈশান বলে দেয় সে এই বাড়িতে আর থাকবে না, আর সে সাউলিকে খুঁজতে যেতে পারবে না। সে ফ্ল্যাট দেখার জন্য বেরিয়ে যায়। কুমকুম বলে, আমাদেরই যা করার করতে হবে। আচ্ছা, তোমাদের কি কোনো কিছু বলেনি যে কোথায় যেতে পারে? উর্মি বলে, হ্যাঁ, বলেছিল একটা পার্টিতে যাবে, কিন্তু এখন গিয়েছে কি না সেটা তো জানি না। কুমকুম বলে, আমাদের এখনই ওখানে যেতে হবে, চলো। এদিকে পার্টিতে সাউলি ড্রিঙ্ক করতে থাকে আর সকলকে বলে, আজ আমার ভাইয়ার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। একটা লোয়ার ক্লাস মেয়েকে বিয়ে করে, যার জন্য রবি আর আঙ্কেল জিসা আমার বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। আমি আর রবিকে পাবো না। এদিকে কুমকুমরাও চলে আসে ওখানে, কিন্তু সিকিউরিটি গার্ড তাদের কিছুতেই ঢুকতে দিতে চায় না। সপ্তর্ষি বলে, ভেতরে খুবই এমার্জেন্সি রয়েছে, আর যদি আপনি আমাদের এভাবে আটকান তাহলে কিন্তু অনেক বড়সড় একটা ক্ষতি হয়ে যাবে। তার দায় কিন্তু আপনাকে নিতেই হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কুমকুম কি পারবে সাউলি আর ঈশানের মধ্যে সম্পর্কটা ঠিক করতে? অবশ্যই কমেন্টে জানিও।